সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিম্যাচিওর বাচ্চা হওয়ার কারণ, লক্ষণ, প্রতিকার ও ক্যাঙ্গারু পদ্ধতি সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব প্রিম্যাচিওর বাচ্চা হওয়ার কারণ, লক্ষণ, করণীয়, প্রতিকার ও ক্যাঙ্গারু পদ্ধতি সম্পর্কে। দেখুন, কথায় বলে নারীর পূর্ণতা মাতৃত্বে। মাতৃত্বের মাধ্যমে একটি মা তার জীবনের পরিপূর্ণতা লাভ করে। কিন্তু আমরা সবাই জানি যে 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে ডেলিভারির সময়। এই সময়ের মধ্যে যে বাচ্চারা জন্মগ্রহণ করে সেই বাচ্চারা কিন্তু পারফেক্ট বেবি, মানে তাদের ওজন, তাদের বিকাশ, গঠন সব কিছু ঠিকঠাক মতো হয়। কিন্তু আনফর্চুনেটলি অনেক বাচ্চা দেখা যায় যে 37 সপ্তাহের আগেই জন্মগ্রহণ করে। যেসব বাচ্চারা 37 সপ্তাহের আগে জন্মগ্রহণ করে তাদেরকে বলা হয় প্রিম্যাচিওর বেবি। প্রিম্যাচিওর বেবি অনেক সময় সারভাইভ করাটা কঠিন হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে এসব বাচ্চাদেরকে বাঁচানো যায় না। আবার প্রপার ট্রিটমেন্ট পেলে বা প্রপার আপনি যখন ইনস্ট্রাকশন বা গাইডলাইন পাবেন, সেই মতো যখন চলবেন, তখন কিন্তু আপনার বাচ্চাকে আপনি ঠিকই বাঁচাতে পারবেন। এখন প্রিম্যাচিওর বাচ্চা হওয়ার কারণ কি? প্রিম্যাচিওর বাচ্চা হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে পুরো প্রেগনেন্সি পিরিয়ডে মায়ের খামখেয়ালিপনা। মানে অনেক মা আছেন যারা করেন কি, যে প্রেগনেন্সিকে খুব হেলাফেলা চোখে দেখেন বা কেয়ার করেছি, করছি না এরকম করেন। কোনো একটা সমস্যা হয়েছে সেটাকে হয়তো বা তারা সেরকম গুরুত্ব দেন না, ভাবেন যে না ঠিক আছে, ঠিক হয়ে যাবে। এই ধরনের যখন আপনি কেয়ারফুল না থাকবেন সব কিছুতে, আপনার কেয়ারলেস মনোভাবটাই কিন্তু প্রিম্যাচিওর বাচ্চা জন্মানোর অন্যতম কারণ। এছাড়া অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, যেমন ভাত, মাছ, মাংস, ডাল, রুটি, হলুদ ফলমূল, সবুজ শাকসবজি, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, দুধ, কলা, খেজুর, বাদাম, এছাড়া পুষ্টিকর খাবার গ্রহণ যদি আপনি না করেন, শুধু পুষ্টিকর নয়, প্রপারলি পারফেক্ট পুষ্টি সমৃদ্ধ খাবার যদি আপনি গ্রহণ না করেন, তখন কিন্তু প্রিম্যাচিওর বাচ্চা হওয়ার জন্য এটা অন্যতম লক্ষণ বা অন্যতম কারণ। প্রায় দেখা গেছে গবেষণায় 50 থেকে 60% বাচ্চার প্রিম্যাচিওর বেবি জন্মানোর কারণই হচ্ছে মায়ের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। শুধু খাদ্যাভ্যাস নয়, অনিয়ন্ত্রিত জীবনযাপন। অনেক মা আছেন যে প্রেগনেন্সিকে হেলাফেলাভাবে দেখেন বলে অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন, যেমন কারণে অকারণেও চিৎকার চেঁচামেচি করা, কারণে অকারণেও জার্নি করা, এছাড়া আরও কত কিছু আছে অনিয়ন্ত্রিত। এইসব কিছুর কারণে হয় কি, বাচ্চা প্রিম্যাচিওর হয়। এছাড়া মায়েদের যদি কোনো জটিল রোগ থাকে, যেমন ধরুন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, এছাড়া অন্য কোনো প্রবলেম যদি মায়েদের থাকে, স্পেশালি 35-এর পরে যদি আপনি বাচ্চা নেন, তখন সেক্ষেত্রে এসব কারণে প্রিম্যাচিওর বাচ্চা হতে পারে। এছাড়া পরিবারে যদি হিস্ট্রি থাকে প্রিম্যাচিওর বাচ্চা হওয়া, তখনও সেক্ষেত্রে হতে পারে। মূল কথা হচ্ছে আপনার অসচেতনতা বা আপনার কোনো ধরনের বড় রোগশোক, শারীরিক সমস্যা, অথবা 35-এর পরে বাচ্চা নেওয়া বা 40-এর পরে বাচ্চা নেওয়া, এইসব কিছুর কারণে কিন্তু প্রিম্যাচিওর বাচ্চা জন্মগ্রহণ করে। এখন প্রিম্যাচিওর বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার আগে কিন্তু শরীর অনেক সাইন দেয়। এবারে বলছি লক্ষণগুলো কি কি। অন্যতম লক্ষণ হচ্ছে পেট শক্ত হওয়া। গর্ভাবস্থায় শেষের দিকে, মানে ডেলিভারির আগে মাঝে মাঝে পেট শক্ত হয়, বা অনেক সময় পঞ্চম মাসেও মাঝে মাঝে পেট শক্ত হয়, বা মাঝে মাঝে পেট শক্ত হতে পারে। এটা স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিকের কিছু নয়। সারাদিনে একবার বা দুবার পেট শক্ত হতেই পারে, স্পেশালি নবম মাসে, কারণ সে সময় ডেলিভারির সময়। কিন্তু যদি খেয়াল করেন যে তার আগে, মানে নবম মাসের আগেও বা নবম মাসেও 1 ঘন্টার ভিতরেও 4-5 বার বা 6 বারও আপনার পেট শক্ত হচ্ছে, তখন কিন্তু বসে থাকলে চলবে না, চটজলদি ডাক্তারের কাছে চলে যেতে হবে। তখন সেক্ষেত্রে ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে পেট শক্ত হওয়ার ধরন বা কেন, কী কারণে হচ্ছে সে মতে ব্যবস্থা দেবে। এছাড়া প্রেগনেন্সিতে ব্যথা, হাতে পায়ে ব্যথা, পানি আসা, ফুলে যাওয়া, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, বিভিন্ন ধরনের সমস্যা হয়। এগুলো কমন, আপনারা সবাই জানেন। কিন্তু কমনের মাঝেও কিছু আছে খুব আনকমন। যেমন ধরুন যে আপনার
প্রচণ্ড বমি হচ্ছে, আপনি কিছুই পেটে রাখতে পারছেন না, প্রচণ্ড ব্যথা আপনি সহ্য করতে পারছেন না, অসহ্য, এই টাইপের যখন কোনো কিছু প্রচণ্ড লেভেলে চলে যাবে বা আপনার টলারেশনের মানে লিমিট ক্রস করে ফেলবে, তখন সেক্ষেত্রে কিন্তু আপনাকে চুপচাপ বসে থাকলে চলবে না বা ঠিক হয়ে যাবে বললেও চলবে না, আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে। এরপরে আসুন বাচ্চার নড়াচড়া। প্রেগনেন্সিতে বাচ্চা 10 বার নড়বে, এটা স্বাভাবিক, কিন্তু যখন নবম মাসে পড়বেন তখন নড়াচড়াটা আপনি হয়তো একটু কম বুঝলেও বুঝতে পারেন, কেননা এ সময় যেহেতু বাচ্চার প্রপার ওজন তৈরি হয়ে গেছে তাই হয়তো সে কম নড়ছে, কিন্তু তাই বলে যে সে একদম নড়বে না সেটা তো নয়, আপনি ফিল করবেন না সেটাও নয়, জন্মের আগ পর্যন্ত আপনি তার নড়াচড়াটা ফিল করবেন। কিন্তু যদি দেখেন যে কোনো কারণবশত তার নড়াচড়া আপনি ফিল করছেন না কোনো মতে, তাহলে করবেন কি যে মিষ্টি কিছু খেয়ে বা 1 গ্লাস চিনি দিয়ে ভালোভাবে শরবত খেয়ে শুয়ে পড়ুন বাম কাত হয়ে, দেখুন সে নড়ে কি না। তবুও যদি বোঝেন যে সে নড়ছে না, তখন কিন্তু বসে থাকলে চলবে না, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। এরপরে ডাক্তার চেক আপ করবে, দেখবে কি অবস্থা, সেটা অনুযায়ী ব্যবস্থা দেবে। প্রেগনেন্সিতে আরেকটা ইম্পর্ট্যান্ট হচ্ছে চেক আপ করানো। আমি রিসেন্টলি ভিডিও আপলোড করেছি যে 4 বার প্রেগনেন্সিতে চেক আপ করাতে হবে, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। এখন আপনি যদি প্রেগনেন্সিতে নিয়মিত চেক আপ না করেন, তখনও কিন্তু সেক্ষেত্রে প্রিম্যাচিওর বাচ্চা হওয়ার একটা সম্ভাবনা থাকে, বা এটাও কিন্তু একটা লক্ষণ হতে পারে। একবার আপনি হয়তো প্রথমে চেক আপ করালেন, এরপর আর কোনো খোঁজখবর নেই, এটা করা যাবে না, প্রেগনেন্সিকে কেয়ারফুলি নিতে হবে। এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই লক্ষণগুলো ছাড়া আরও একটা বড় লক্ষণ হচ্ছে আপনার ডেলিভারিটা কারো হয়ে যায় 8 মাসে হয়ে যায়, প্রিম্যাচিওর বাচ্চাদের কারো 8.5 মাসে হয়ে যায়, কারো 9 মাসে হয়ে যায়। লক্ষণগুলো কিন্তু শরীর দেখাবে, আর যখন এগুলো দেখবেন তখন দেরি করবেন না, অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। এবারে বলছি প্রিম্যাচিওর বাচ্চা হলে আপনার করণীয় কী। সাপোজ আপনার প্রিম্যাচিওর বাচ্চা হয়েছে, এখন আপনি কি করবেন? প্রিম্যাচিওর বাচ্চা মানে কি মরে যাওয়া বা এরা সারভাইভ করতে না পারা? না, এটা একদম টোটাল ভুল ধারণা। ওই যে আমি প্রথমেই বলেছি যে প্রপার গাইডলাইন পেলে বাচ্চারা অবশ্যই সারভাইভ করবে। যদি প্রিম্যাচিওর বাচ্চা হয় তাহলে অবশ্যই তাকে আপনি যেটা করতে হবে, প্রথমে এনআইসিইউতে দেওয়ার ব্যবস্থা করতে হবে, সেখানে ডাক্তাররা তাকে ট্রিটমেন্ট করবেন। এরপরে আপনি হচ্ছেন আপনার বাচ্চার সবথেকে বড় এনআইসিইউ, আপনি আপনার বাচ্চার সবথেকে বড় ঔষধ, আপনি আপনার বাচ্চার সবথেকে বড় আরামের জায়গাটা। আপনি এ সময় করবেন কি, ভালোভাবে খাওয়া দাওয়া খাবেন, ভাত, মাছ, মাংস, ডাল, রুটি, হলুদ ফলমূল, সবুজ শাকসবজি, মৌসুমি ফলমূল, এছাড়া দুধ, কলা, এই ধরনের পুষ্টিকর খাবারগুলো, স্পেশালি এ সময় আপনি প্রোটিন সমৃদ্ধ ও পুষ্টিকর খাবারগুলো বেশি বেশি করে খাবেন। মাছ, মাংস, দুধ, ডিম, হরেক রকম ফলমূল, আবার এবং সেই সাথে ডাল, ঘন 1 বাটি ডাল, এই ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো এ সময় একটু বেশি করে গ্রহণ করবেন। এতে হবে কি, তাহলে আপনার দুধটা একটু ভালো মতো পুষ্টি সমৃদ্ধ হবে, আর বাচ্চাকে যখন খাওয়াবেন তখন বাচ্চা ভালো পুষ্টিটা পাবে। এখন আপনি যখন বাচ্চাকে খাওয়াবেন তখন প্রথমে যেটা করবেন, তাকে 5 মিনিট পর পর খাওয়ানোর অভ্যেস করবেন। 5 মিনিটের মধ্যে সে যদি ইউজড হয়ে যায়, তারপর 10 মিনিট পর পর খাওয়ানোর চেষ্টা করবেন। 10 মিনিটে সে ইউজড হলে এরপরে 15 মিনিট পর পর খাওয়ানোর চেষ্টা করবেন। এরপরে তাকে 20 মিনিট পর পর, এরপর 30 মিনিট পর পর খাওয়ানোর চেষ্টা করবেন। মানে তাকে ঘন 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 করে খাওয়াবেন। আপনি আস্তে 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 খাইয়ে খাইয়ে তাকে প্র্যাকটিস করবেন, তবে তার উপরে প্রেশার ক্রিয়েট করবেন না। আস্তে আস্তে যখন বাচ্চা ইউজড হয়ে যাবে খেতে খেতে, তখন দেখবেন যে ঠিক আছে, তার স্বাস্থ্যেরও আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, তার শারীরিক যে গঠনগুলোতে সমস্যা ছিল সেগুলো আস্তে আস্তে তৈরি হবে। এরপরে এখানে একটা বড় কাজ হচ্ছে ক্যাঙ্গারু চিকিৎসা। ক্যাঙ্গারু যেরকম তার বাচ্চাকে থলির ভেতরে রাখে, এই সময় মায়ের উচিত, বা মায়েদেরকে এটা করতেও ডাক্তাররা বলেন, যে মায়ের বুকের মধ্যে বাচ্চাকে ধরে রাখতে। এতে কি হয়, মায়ের বুকের উষ্ণতায় বাচ্চা উষ্ণতা পায়, আর এটা হচ্ছে বাচ্চার জন্য একটা মহা চিকিৎসা। উপরওয়ালার এটা একটা অনবদ্য দান। মায়ের এই বুকের উষ্ণতায় কিন্তু প্রিম্যাচিওর বাচ্চাদের অনেক 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 ভালো হয়, এটা তাদের জন্য একটা থেরাপি হিসেবে কাজ করে। যদি এভাবে আপনি আপনার বাচ্চাকে ট্রিট করতে পারেন, মানে তাকে আপনি পুষ্টিকর খাবারটা দিতে পারেন, এরপরে আপনি তাকে যদি বুকের উষ্ণতাটা দিতে পারেন ক্যাঙ্গারু চিকিৎসার মতো, এবং সেই সাথে ডাক্তাররা তো আছে, মেডিসিনস তো আছেই, এই সব কিছু যদি একসাথে আপনি মিলেমিশে চলে, তাহলে ইনশাল্লাহ আপনার বাচ্চা সারভাইভ করবেই করবে, এবং সেই সাথে আপনার বাচ্চা দেখবেন বেশ সুন্দরও হবে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না, আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনস পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।